একটা প্রশ্ন দিয়ে শুরু করি। জুলাই যোদ্ধা হলেই কি এদেশে যে কোনো অপরাধ মাফ হয়ে যায়? আমি আজ যেটা দেখলাম সেটা শুধু ভয়ঙ্কর না, ভবিষ্যতের জন্য গভীরভাবে অশনি সংকেত। নয়া দাড়িগোঁফ ওঠা এক তথাকথিত জুলাই যোদ্ধা থানায় বসে প্রকাশ্যে স্বীকার করছে সে থানা পুড়িয়েছে, পুলিশ পুড়িয়েছে, দম্ভের সাথে বলছে। এখানেই শেষ নয়, সে ওই থানার ওসিকে হুমকি দিচ্ছে, আমাদের লোককে গ্রেপ্তার করা হলো কেন, আমি ফোন দেওয়ার পরও কেন তাকে ছাড়া হয়নি, আমরা প্রশাসন চালাই, নিয়োগ দেই, পুলিশের এত বড় সাহস কেন? এই দৃশ্য দেখার পরেও কেউ কি মনে করেন যে এরা আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হতে দেবে? আমি কিন্তু মনে করি না। আমরা দেখলাম তারেক রহমান দেশে ফেরার পর গণমানুষের এক ঐতিহাসিক ভালোবাসায় সিক্ত হলেন। সব দলের নেতারা খালেদা জিয়ার মৃত্যুতে গিয়ে তার কাছে শোকবার্তা জানালেন। তাতে যেন নির্বাচনের আগেই তার এক ধরনের প্রধানমন্ত্রীত্বের রাজনৈতিক অভিষেক প্রাপ্তি ঘটল। আর তখনই যেটা হলো, জামায়াত এনসিপি দিশেহারা হয়ে পড়ল। ভয়ে একদল আরেক দলকে জড়িয়ে ধরল। তাদের ক্ষমতায় যাওয়ার যে এতদিন ধরে একটা স্বপ্নে বিভোর হয়েছিল সেটা ভেঙে চুরমার। শিবিরকেও দেখলাম, যারা মাত্র কয়েকদিন আগেও তারেক রহমানকে রাজপথে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল, তারাই আবার ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তার সঙ্গে দেখা করলো। দেখা করে এসে আবার সে উল্টাপাল্টা বিবৃতি, যাদের যা স্বভাব। এ প্রসঙ্গে আজকে আর যাচ্ছি না। আমরা একটু অন্যদিকে দেখি। টিভি টক শোতে কথা বলা মানুষ, সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভিজম করেন, তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে না। আর প্রকাশ্যে থানা পুলিশ পুড়িয়ে দেওয়ার কথা স্বীকার করে থানায় বসে হুমকি দেওয়া একজন সন্ত্রাসী সে কোর্ট থেকে অনায়াসে জামিন পেয়ে যাচ্ছে। নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যে বাহিনীটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুলিশ। আর্মিদের কথা বাদই দেন, কারণ আর্মিরা যে কী করছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। আর সেই পুলিশকেই যদি সদ্য গজিয়ে ওঠা সন্ত্রাসীরা থানায় ঢুকে হুমকি দেয় এবং আদালত যদি সেই সন্ত্রাসীকে জামিন দিয়ে ছেড়ে দেয়, তাহলে যারা বলেন যে আমরা ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দিতে চাই, সেটা কি সত্যি নির্বাচন নাকি শুধুই ফাঁকা আওয়াজ? আইন সবার জন্য সমান না হলে নির্বাচন কি করে ফেয়ার হয়? প্রশ্নটা এখানেই।